কারা কারা কাঁচা কলা খোসা বাটা খাও একটু কমেন্টস করে জানিও তো। দেখো আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও তো। আমি প্রথমে জানতাম না যে এরকম করে খেতে হয়, তারপর একটা বৌদি খাইয়েছিল, তারপর থেকে আমি এরকম করে বানাই, দারুণ খেতে লাগে। তোমরাও একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। প্রথমে দেখো কাঁচা কলাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ফের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি ভালো করে শিলে পিষে নিয়েছি। এটা তোমরা মিক্সিতেও পিষতে পারো, কিন্তু আমি শিলে পিষে টেস্টি বেশি হয়। আর মিক্সিতে একটু বেশি মিহি হয়ে যায়, তো ওই জন্য অত আমার ভালো লাগে না। তারপরে পিষে নেওয়ার পরে দেখো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে কালো জিরে, একটু রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তার মধ্যে রসুন আর পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ আর 2-4 কোয়া রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে ভালো করে বেশ লাল লাল হয়ে যাবে, তারপরে ওই খোসা বাটাটাকে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। এটা খুব আর কিছু লাগবে না, এটা শুধু নাড়াচাড়া করতে থাকবে। যখন দেখবে পেঁয়াজটা পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, মোটামুটি লাল লাল ভেজে আসবে, তখন দেবে খোসাটাকে বাটাটা। তারপরে খুব ভালো করে ভাজবে এবং আন্দাজ মতো লবণ দেবে। খুব ভালো করে এদিক ওদিক করে ভাজবে, দেখবে দারুণ। আর একটু তেলটা বেশি করে দেবে, দারুণ টেস্টি লাগে। এর মধ্যে না নুন দেবে, লবণ দেবে তোমাদের প্রয়োজন মতো, আর একটু মিষ্টিও দেবে, তাহলে এত সুন্দর লাগবে। একটু মানে ব্যালেন্সটাও দারুণ হবে আর খুব সুন্দর খেতে লাগবে। যারা একবারও খাও নাই তারা প্লিজ একবার ট্রাই করে দেখো। আমি সত্যিই জানতাম না এরকম করে খেতে হয়, তারপরে যখন থেকে শিখেছি আমি একটু ফেলি না খোসাটাকে। দারুণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। খুব খুব ভালো লাগে এটা খেতে, না খেলে পস্তাবে তোমরা। আর যেহেতু একটা কাঁচা কলাটা দেখবে সব কিছুই খাওয়া যায়। খোসাটা যেমন এরকম করে ছিলকাটাকে করে এরকম করে খোসা বাটা খায়, তেমনি তো কাঁচা কলাটাকে তো দেখো শুক্তো বানায়। আমি তো কখনো কখনো কোপ্তা বানিয়েও খাই কাঁচা কলাটা, কারণ শুধু এরকম করে তো খাওয়া যায় না, কাঁচা কলাটা নানাভাবে খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। আর এত উপকারী, সেই জন্যই বলছি কোনো কিছু না খেলে তোমরা একবার ট্রাই করে দেখো, এটা দারুণ খেতে লাগে। আমার তো খুবই ভালো লাগে। দেখো মোটামুটি এরকম করে ভাজা হয়ে এসছে, আর একটুখানি তারপরে হয়ে যাবে। তারপরে লাস্টে নামাবার আগে আমি একটু চিনি দেবো, তারপরে এটা ভালো করে হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আর ভালো লাগলে জরুর বানিয়ে খেও। আর তোমরা কেউ কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা একটু কমেন্টস করে জানিও। যদি পেজ বা প্রোফাইল থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হলো রেসিপিটা একটু জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমি প্রায়ই করি যখনই কাঁচা কলা নিয়ে আসে। তোমরাও এরকম করে বানিয়ে খেও, খুব ভালো লাগবে দেখতে, খুব খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার কোনো দিন আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।